আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো কুলি অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, যে মুভিটার জন্য আমরা এতদিন ওয়েট করতেছিলাম সেই মুভিটার ট্রেলার অবশেষে বের হয়ে গেল। জাস্ট চিন্তা করেন, কুলি মুভিটা নিয়ে এত বেশি হাইপ, মানে আমার মনে পড়ে না লাস্ট কোন ইন্ডিয়ান সিনেমার জন্য মানুষরা এতটা আশায় বসে ছিল যে এই মুভিটা কবে রিলিজ হবে। সো দেখা যাক যে লোকেশ কানাগরাজ আর সুপারস্টার রজনীকান্ত এই কুলি মুভির মাধ্যমে আমাদের মাঝে কি নিয়ে আসলো। সো চলেন আগে ট্রেলারটা দেখে আসি, তারপর আমরা এই মুভিটাকে নিয়ে আরো আলোচনা করবো। সো লেটস স্টার্ট। না, ট্রেলারটা ভালোই লাগলো, দেখে বোঝা যাচ্ছে যে অনেক মাসি একটা মুভি হবে, মানে জাস্ট মাস অডিয়েন্সের জন্য এই মুভিটা বানানো হয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। যদিও এখানে কাহিনীর কোনো আভাস পাওয়া গেল না, বাট তারপর অন্তত যে মুভমেন্ট গুলো দেখলাম, হয়তো অনেকগুলো ইমোশনাল মুভমেন্টও আমরা দেখতে পারবো এই মুভিটার মধ্যে। আর এখানে আমার মনে হয় ভিলেন হিসেবে নাগার্জুনাকে রাখা হয়েছে, নাগার্জুনাকে কিন্তু ভালোই লাগতেছে এখানে। এবং যে ইমোশনাল সিনারি গুলাতে শ্রুতি হাসানকে দেখলাম, শ্রুতি হাসানকেও কিন্তু দারুণ লাগতেছে এখানে। তবে রজনীকান্তের কথা কি আর বলবো, রজনীকান্তের বয়স এত বেশি হয়ে গেছে, বাট তারপরও সে যে এখনো এত বড় একজন সুপারস্টার, মানে এটা কল্পনা করতেই তো অবাক লাগে যে একটা মানুষ কিভাবে তার স্টারডম এত বছর ধরে রাখতে পারে। এবং আমার মনে হয় লোকেশ কানাগরাজ তাকে সঠিকভাবে ইউজ করছে এখানে। যদিও আমি আরো অনেক বেশি মাসি মোমেন্ট এক্সপেক্ট করতেছিলাম এই ট্রেলারের মধ্যে, তারপর যতটুকু দেখছি আমার মনে হয় রজনীকান্তের ফ্যানদের খুশি করার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয়? আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, সেটা হলো এখানে যে আমির খানের লুক, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে এই ট্রেলারের মধ্যে আমি কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছি আমির খানকে দেখেই, কারণ আমির খানের লাস্ট মুভিগুলো কিন্তু যেই আমির খানকে আমরা চিনি যে আমির খান মানেই সেরা মুভি, আমির খান মানেই বক্স অফিস তোলপাড়, সেরকম মুভি কিন্তু আমরা দেখতেছিলাম না। বাট বোঝা যাচ্ছে যে কুলি মুভির মাধ্যমে আমির খানের দুর্দান্ত একটা কামব্যাক হবে, তাও আবার রজনীকান্তের সাথে। সো আমির খানকে কিন্তু এখানে দুর্দান্ত লাগলো। আপনার কাছে এই ট্রেলারটা ওভারঅল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কতটা এক্সাইটেড এই কুলি মুভিটা দেখার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।